নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আর যে বাকি মশলা লাগবে ওগুলো বানানোর সময় বলে দেব। প্রথমেই কড়াইতে নিয়ে নেব আমরা হাফ কাপ তেল। তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা দেব 1 টুকরো দালচিনি, 3টে ছোট ইলাইচি, 4টে লবঙ্গ আর 1 চামচ গোটা জিরে। সব জিনিসগুলোকে আমরা ভেজে নেব। দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। জিরা যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব চিকেন। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করব আর 3-4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে প্রথমে ভেজে নেব। এভাবে তোমরা একবার অবশ্যই চিকেনটা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। 3-4 মিনিট হয়ে গেছে চিকেনটা ভাজতে। এবার আমরা দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে বড় বড় টুকরো করে কেটে দেব। এখানে 2টো মিডিয়াম সাইজের টমাটারকে এইভাবে একটু মোটা টুকরো করে কেটে একবার ভালো করে মিক্স করব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমরা ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্যে। কিন্তু বীজখানে খুলে আমরা 2 থেকে 3 বার চেকও করে নেব যাতে চিকেনটা জ্বলে না যায়। তো 10 মিনিট ঢাকা দিয়ে হতে দিতে হবে। 10 মিনিট পর দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে। আমি বীজখানে খুলে 2 বার চেকও করে নিয়েছিলাম। এবার আমরা টমাটারের যে ছিলকাগুলো রয়েছে ওগুলো এইভাবে আলাদা করে দেব। খুব সহজেই উঠে আসছে, দেখি বুঝতে পারছো তোমরা। তো এইভাবে সব টমাটারের আমি ছিলকাগুলো আলাদা করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। দিয়ে দিলাম এখানে বড় চামচে 2 চামচ আদা রসুনের পেস্ট। দেব এখানে 1 চামচ ধনিয়া পাউডার, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও। হাফ চামচ দেব এখানে হলুদ গুঁড়ো আর দেব এখানে হাফ চামচ জিরা পাউডার। দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। এবার ভালো করে আমরা চিকেনের সব জিনিসগুলো মিক্স করব। তার আগে দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। ভালো করে আমরা মিক্স করে নেব। রুটি, পরোটা, ভাত যার সঙ্গে মর্জি তোমরা এই চিকেনটা খেতে পারবে। খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো ভালো করে মিক্স করে নিলাম। এবার চিকেনকে ঢাকা দিয়ে হতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। বীজখানে খুলে 2-3 বার চেকও করে নেব। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। বীজখানে খুলে 2 থেকে 3 বার চেকও করে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেব ধনে পাতা কুচি। ভালো করে আমরা মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ততক্ষণে চিকেন আমাদের পুরোপুরিভাবে সফট হয়ে যাবে। একবার তোমরা যদি এই চিকেনটা বাড়িতে বানিয়ে খাও তোমরা এই চিকেন কারির দিওয়ানে হয়ে যাবে, এতটাই এটা টেস্টি তৈরি হয়। তো ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর আমাদের খুবই টেস্টি চিকেন কারি বা চিকেন মশালা, চিকেন কষা যেটাই তোমরা নাম দাও, কারণ এখানে আমি জল দিইনি তো এটা অনেকটা গ্রেভি হয়নি। তোমরা যদি এখানে গ্রেভি পছন্দ করো তোমরা গরম জল দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে এটা হতে দিও। তো আমাদের খুবই টেস্টি চিকেন কারি তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা
তোমরা বাড়িতে বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।